এইভাবে যাচ্ছে, ভয় লাগছে। দেখো বন্ধুরা, পিছন দিকটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমি গাড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমি আছি বাঁকুড়ায় আমি নিজের বাড়িতে এসেছি। এখান থেকে আমি বাঁকুড়ারই একটা সৌন্দর্য জায়গার মধ্যে যাব। সেই জায়গাটা তোমরা দেখতে থাকো। আর এত সুন্দর জায়গাটা তোমরা দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আর এখন বলবো না কোথায় যাচ্ছি, তবে 3 থেকে 400 কিলোমিটার রাস্তা যাব আমাদের এখান থেকে, যেই জায়গাটা আমি যেতে চাইছি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি এখন দুর্গাপুর ব্যারেজ। তো এই যে আমার ভাইকে নিয়ে এই গাড়িতে করে এসেছি। তো বাড়ি থেকে বেরিয়েছি আর এখন আছি দুর্গাপুর ব্যারেজের আগে। তো এখানে চায়ের দোকান আছে, এখানে চা খাবো। তো দেখো এই যে দুর্গাপুর ব্যারেজ ঢোকার আগে জায়গাটা দেখো। তাহলে আমরা 1 ঘন্টায় দুর্গাপুর এসেছি। এবার দুর্গাপুর থেকে আরও মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তো এখন এখানে চা খাবো, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর আমার এই ভাইকে নিয়েছি। তো দেখো চা খাবো এখন। তো চলো চা খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, দুর্গাপুর ব্যারেজ। তো বন্ধুরা, আমরা যে জায়গাটায় যাব বলেছি সেই জায়গাটা এই দুর্গাপুর ব্যারেজ পেরোলাম। এবার এখান থেকে আরো 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা টানা গাড়ি চালাতে হবে। তো বন্ধুরা দেখো, প্রপার দুর্গাপুর। আর স্টেশনটা এই দিকটায়, আর এইদিকে হচ্ছে আসানসোল। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে পানাগড়। আর এখন যাব আমরা আসানসোল। তো এটা হচ্ছে মেন হাইওয়ে। বন্ধুরা দেখো, আমরা আসানসোল পেরিয়ে মোটামুটি এখান থেকে আরও মোটামুটি 1 ঘন্টা রাস্তা যেতে হবে। তো এখন আসানসোল এই দিকটা। তো আসানসোল থেকে এসেছি, আসানসোল পেরিয়ে গেছি। তো এখন কিছু খেতে হবে। প্রায় 3 ঘন্টা গাড়ি চালানো হয়েছে। তো এখন কিছু খাবো। এখন 1 ঘন্টা লাগবে। আমরা যে জায়গাটায় যাব এখন 1 ঘন্টা। তো দেখতে থাকো। তো এখন আসানসোল পেরিয়ে আমরা এখানে নামলাম। এখানে এবার কিছু খেয়ে দিয়ে তারপরে এখান থেকে আবার গাড়ি ছাড়বো। চপমুড়ি চলে এলাম। আর সামান্য কিছুক্ষণ, মন্দির আছে। তো বন্ধুরা জায়গা মতন চলে এসেছি। আর সামান্য কিছুক্ষণ। একবারে পাহাড়ের পাশ দিয়ে একবারে উপরের দিকে উঠে বন্ধুরা চলে এলাম জায়গায় চলে এলাম। আর সামান্য কিছুক্ষণ। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। বন্ধুরা জায়গা মতন চলে এসেছি। এই দেখো চলে এসেছি জায়গা মতো। বন্ধুরা শেষ পর্যন্ত চলে এলাম মাইথন ড্যাম। দেখো কত সুন্দর জায়গা। তো আমি কোথায় যাব সেই জায়গাটা তোমাদের দেখানোর জন্য তো শেষ পর্যন্ত আমি চলে এলাম মাইথন ড্যাম। তো দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখাবো আজকে পুরো মাইথন ড্যাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো দারুণ সুন্দর অসাধারণ। তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম, 3 ঘন্টা আমাদের টাইম লেগেছে এই মাইথন ড্যাম্পে আসতে। আর এই যে আমার ভাই আর আমি, আর এই যে মোটরসাইকেলে করে আমরা চলে এসেছি আজকে মাইথন ড্যাম তোমাদের দেখানোর জন্য। তো দেখো বাঁকুড়ায় সোনামুখী, সেই সোনামুখী থেকে এই মাইথন ড্যাম্পে আসতে মোটামুটি 150 কিলোমিটার রাস্তা। তো এই 150 কিলোমিটার রাস্তা আমরা সকালে বেরিয়েছি।
তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি আর শেষে কোথায় যাব সেটাই আমি তোমাদের দেখালাম। দেখো মাইথন ড্যাম, দারুণ সুন্দর জায়গা দেখো বন্ধুরা, আর অসাধারণ। এইটা একটা উঁচু জায়গা, এই যে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেক উঁচু। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর, দারুণ সুন্দর মাইথন ড্যাম। তো দেখো বন্ধুরা মাইথন ড্যাম যেটা, এটা হচ্ছে মাইথন ড্যাম। আর লক গেট, এটা দিয়ে এই গেটটা দিয়ে জলটা ওই পারে থাকে আর ওখান থেকে জলটা এই গেটে ছাড়ে। তো সেই গেটটাই এখন দেখাবো। তো চলো, এই যে গেটগুলো লক গেট, কিন্তু এখন এখানে বাসে মেয়ারা দেওয়া যেন কেউ না নেমে যেতে পারে সামনের দিকে, এই জন্য বাস দিয়ে এখানে আটকে দিয়েছে। আর ওই যে লক গেটগুলো দেখো কত সুন্দর। আর এটাই হচ্ছে মাইথনের মেন গেট, মানে লক গেট, যেটাকে জল আটকে রাখে সেই গেটটা। দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা, এই গেটগুলো এত সুন্দর, মানে সামনের দিকটা দেখো কত সুন্দর। তো ক্যামেরা ধরে আমি যতটা দেখানোর হচ্ছে বন্ধুরা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো মুকুটমণিপুরটা এরকম বাড়ি ছোট। এখন স্পিড বোটে চাপবো, দেখি কি অবস্থা। দেখো তো দেখো বন্ধুরা জ্যাকেট পরে নিয়েছি আর ওই যে স্পিড বোট, এখন এটাই চাপবো। দেখো তো জ্যাকেটটা এখন ভালো করে পরে নেব, অনেক দূর যেতে হবে, পুরো ওই সমুদ্রটা পুরো ঘোরাবে। তো বন্ধুরা দেখো শেষ পর্যন্ত জ্যাকেট পরে নিলাম, এবার এই স্পিড বোটে চাপবো। আমি কোনোদিন চাপিনি, এই প্রথম চাপবো, তো মনে একটু তো ভয় আছেই, তার সঙ্গে আমার ভাই আছে, অসুবিধার কিছুই নেই। দেখো স্পিড বোটে চেপে গেছে, এবার এক্ষুনি ছাড়বে। দেখো বন্ধুরা দারুণ দারুণ, দেখো বন্ধুরা পিছন দিকটা দেখো কত সুন্দর, দেখতে দেখো। ভাই কেমন লাগছে? ও অসাধারণ অসাধারণ, দেখো দেখো পিছনেটা কেমন, খুব স্পিডে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর জ্যাকেট পরা আছে, অসুবিধার কোনো ভয় নেই। দেখো গেটের সাইড দিয়ে এসছি, দেখো ওই যে গেট, খুব মজা পেয়ে গেছি। তো হয়ে গেছে, এখন নেমে যাবো। এই দেখো এই বন্ধ করে দিয়েছে, এখন নেমে যাব। এই দেখো এখানে নামবো এখন। তো বন্ধুরা মাইথন ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তো এইটাই হচ্ছে সব থেকে বড় দেখো। আর এই সাইডটা দিয়ে আমরা স্পিড বোটে চেপেছিলাম। তো হয়ে গেছে, এখন রাস্তায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তো বেরিয়ে গেছি, সারা দিনটা মাইথন ড্যাম এখানে ঘুরে নিলাম, আর খুবই ভালো লাগলো, অসাধারণ, মানে খুবই সুন্দর জায়গা বন্ধুরা। তো কখনো যদি এসো তাহলে খুবই ভালো লাগবে আশা করি। আর এখন আমরা আরেকটা জায়গায় দাঁড়াবো, গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করব, তারপরে বেরিয়ে যাব। তো দেখো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি একটা হোটেলে, এইবার হোটেলে খাওয়া দাওয়া করবো। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক, কি আছে না আছে দেখি। তো হোটেলে চলে এলাম, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে এখান থেকে গাড়ি ছাড়বো। 2 ঘন্টা 3 ঘন্টা এখনো সময় লাগবে যেতে। তো হোটেলে এসেছি, এখন হোটেলে খাওয়া দাওয়া করবো, এখান থেকে তারপরে গাড়ি ছাড়বো।